ভগবান যেদিন চাইবে সেদিন দেখবি মুখ যদি ভগবান তোলে তোর নিশ্চয় একটা সন্তান তুই পাবি। কিন্তু আমাদের যে ব্যবসা, আমি দুধ কিনে রেখেছি, আমরা ঘোষ, ব্যবসা না করলে আমাদের সংসার চলবে না। চাল ডাল নেই বলছিস, তুই এক কাজ কর, বাড়িতেই থাক, আমি দুধটা বাজারে বিক্রয় করে চাল ডাল কিনে একসঙ্গে নিয়ে আসবো। আজ দুজনায় বেশ, আমি বাজার করে নিয়ে আসবো, তুই রান্না করবি, দুজনায় একসঙ্গে বসে খাবো। আয় আয় আয়, তুই আমাকে একটু সাইকেলটা ধরে দে, চল। আবার কাঁদে, চুপ চুপ, না হলে গলা দিয়ে। না 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 না, গলাটিতে মেরে ফেললে আবার আবার চুপ। কাঁদিস না কাঁদিস না, না না না, আমি নিজে হাতে গলাটিতে মেরে ফেললে আমার বড় পাপ হবে, তাই নিজে হাতে একে মারতে চাই না। ওই তো দেখছে একটা ঝোপ, এই ঝোপের আড়ালে ছেলেটাকে ফেলে রেখে যাব। রাত্রেবেলায় শিয়াল কুকুরে ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আরে এখানে পড়ে কৃষ্ণের কংসের কারাগার থেকে কৃষ্ণ পালিয়ে গিয়েছিল, তাই সে সুযোগ আমি দেব না। এই গভীর জঙ্গলের মধ্যে ফেলে রেখে গেল, শিয়ালে কুকুরে ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। দুধ বিক্রি হয়ে গেল, এবার যাই একটু বাজারে গিয়ে চাল ডালটা কিনে আমি বাড়ি ফিরে যাই। যতক্ষণ বাড়ি ফিরে নিয়ে যাব, আমার গিন্নি আমার পথ চেয়ে বসে থাকবে। এখানে কোনো বাচ্চার কান্নার শব্দ আসছে, এই গভীর জঙ্গলে বাচ্চার কান্নার শব্দ কাউকে কেউ পাচ্ছে না। বাচ্চা পড়ে, আগো কার বাচ্চা গো? আরে বাচ্চাটা কার? আরে কে কোথায় আছো? বাচ্চাটা কান্না করছে। আরে বাচ্চাটাকে কাউরি তো শব্দ পাচ্ছি না। আরে কে কোথায় আছো? আরে কার বাচ্চা গো? আরে বাচ্চাটাকে নিয়ে যাও। কাউরি তো শব্দ পাচ্ছি না, কেউ তো নেই। তাহলে কি ভগবান আমার উপরে দয়া করেছে? আমার গিন্নি কান্না করছিল একটা ছেলের জন্য, তাহলে কি ভগবান পরীক্ষা করার জন্য এই সন্তানটাকে এই জঙ্গলের মধ্যে ফেলে রেখেছে? তা কি করে হয়? আর যদি তাই হয়, আমি ফেলে দেব না, এই বাচ্চাটাকে আমি বাড়ি নিয়ে যাব, আমার দয়ার কোলে তুলে দেব। তোমার দয়াকে নিজের সন্তানের মতো মানুষ করতে। আজ থেকে কেউ বলতে পারবে না আমার দয়াকে ও বাছা। সবাই জানবে এই ছেলেটা আমার। না, আর তৈরি করবো না,
বাজার করা হলো না গিন্নি, বাজার করা হলো না। বাজার করা হলো না? না। খাবো কি তাহলে? শোন গিন্নি, বাজারে দুধ বিক্রি করে ওই জঙ্গলের পথ দিয়ে আসছিলাম যে আমি বাজারে যাব, কিছু চাল ডাল কিনে আমি বাড়ি ফিরে যাব। ওই জঙ্গল দিয়ে যখন আসছি একটা শিশু কান্না জঙ্গলের মধ্যে থেকে ভেসে এলো। আমি একটু এগিয়ে গিয়ে দেখলাম, এই দেখ না আমার কোলে এই বাচ্চা। না না, তুমি নিশ্চয়ই ওই বাচ্চাকে হয়তো চুরি করে নিয়ে এসেছো। না, তুমি আমাকে খুশি করার জন্য শেষকালে তুমি বাচ্চা চুরি করে নিয়ে আসলে। বিশ্বাস কর গিন্নি, বিশ্বাস কর, এই বাচ্চা আমি চুরি করিনি। তাহলে আমার মন কি বলে জানিস? তুই বাচ্চার জন্য কানাকাটি করিস প্রতিদিন। হয়তো ঠাকুর আমাদেরকে পরীক্ষা করার জন্য এই সন্তানটাকে জঙ্গলের মধ্যে ফেলে রেখেছে। পারবি না কিন্তু, পারবি না। সত্যি যদি ঠাকুর আমাদেরকে পরীক্ষা করার জন্য এই সন্তানটা ফেলে রেখেছিল, তাহলে তুই কি পারবি না এর মা হয়ে? কেন পারবো না গো? আমি এর জন্য তো বহু বছর ধরে অপেক্ষা করছি। দাও না, দাও, আমার কোলে দাও, আমার কোলে দাও। বাহ, দেখতে হেবি সুন্দর। তাই বলছিলাম কি, শোনাও কথা। বল। দেখো, আমি একে চান টান করে দুধ খাইয়ে টাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিব। শোন। তেল কাজল মাখিয়ে দিয়ে। আজ থেকে তোকে কেউ আর বাধা বলতে পারবে না। হ্যাঁ, ঠিক সবাই বলেছো। জানবে এটা তোর সন্তান। কেউ আর আমাকে বাধা শোন, বলবে না। ছেলে যখন পেয়েছি, ছেলের একটা তো নাম রাখতে হবে রে। হ্যাঁ, কি নাম রাখা যায় বলো তো? তাই তো কি নাম রাখবো? এই দেখ, সুন্দর নাম পেয়েছি। কি নাম? ওর নাম আমি ওকে কাজল বলে রাখবো। হ্যাঁ, আজ থেকে ওর নাম কাজল। কাজল। হায় ভগবান, আমি কি ভুল করলাম? আমি আমার বোনের কাছ থেকে বাচ্চাটা কেড়ে নিলাম জোর করে। তাই তো হয়তো আমার সঙ্গে ভগবান এমনটাই করলো। যে জ্বর হয়েছে, আমি এত চিকিৎসা করলাম, আমি একে বাঁচাতে পারলাম না। তাই কি হয়েছে? বাঁচাতে পারিনি। কিন্তু না, আমি অনেক টাকা খরচা করেছি, আর 1 টাকাও খরচা করতে চাই না। তাই তো যার সন্তান আমি তার কাছেই দিয়ে আসবো। তখন বলবে দিদি হয়ে আমি এই কাজটা করলাম না, ও সন্তানের আমি মুখ দেখালাম না। না না, যাই ও সন্তানকে আমি ওর কাছেই দিয়ে আসবো। মার পাগলা কামার, মার পাগলা কামার, পাগল কামার। এরা সবাই আমাকে পাগল বলে, সবাই আমাকে উন্মাদ বলে দূর থেকে ঢিল ছুড়ে মারে। ভাঙছে, সংসার ভাঙছে, নদীর কুল ভাঙছে, কলেজের ছেলে মেয়েরা চেয়ার টেবিল ভাঙছে, রাজনীতির নেতারা সংসার ভাঙছে। মেরো না বাবু, তোমরা আমাকে মেরো না। আজ আমি পাগল হয়েছি আমার খোকার জন্য, আমার সন্তানের জন্য আমি পাগল হয়েছি। তোমরা কি দেখেছো আমার সন্তানকে? তোমরা কেউ দেখেছো? বলতে পারবে আমার খোকা কোথায় আছে? সীতা, আমার জীবন থেকে সীতা হারিয়ে গেছে। তুমি ছিলে না তো মোর পর, ছিলে না তো মোর পর, তুমি ছিলে না তো মোর পর, ছিলে না তো মোর পর, তুমি ছিলে না তো মোর পর, ছিলে না তো মোর পর।
বাবু গো, তোমরা বলো না আমার সন্তান কোথায়? সীতা! আমি যে কত না কত জায়গায় আমার স্বামীকে খুঁজে বেড়ালাম, আমি তো কোথাও আমার স্বামীকে খুঁজে পেলাম না। ওগো ঠাকুর, আমি আমার দুই সন্তানকে আমি হারিয়ে আমি যে বাবু কত কষ্ট সহ্য করছি। ওগো তোমরা কেউ আমার স্বামীকে দেখেছো? কেউ দেখেছো গো আমার স্বামীকে? তোমরা যদি দেখে দেখো আমাকে একটু বলো না আমার স্বামী কোথায় আছে। তুমি আমায় মেরো না গো। আমি তোমায় মারতে আসিনি গো। আমার আঘাত সইতে সইতে আমি পাথর হয়ে গেছি। ওগো তুমি আমাকে চিনতে পারছো? সবাই আমাকে পাগল বলে আমাকে দূর থেকে ঢেল মারে। দেখো না, অনেকজন আমাকে কত নামে। ওগো, তুমি আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার প্রাণের সীতা। আমার খোকাকে তুমি দেখেছো? ওগো, আমিও তো মা। আমি কেমন করে আমার সন্তানকে আমি ভুলে থাকতে পারি? আমি তো কত জায়গায় আমার সন্তানকে আমি খুঁজে বেরিয়েছি, আমি কোথাও পাইনি আমার সন্তানকে খুঁজে। আমাদের কোথাও না। আমাদের মেয়ে যদি থাকতো কাছে, তোমাকে মা বলে ডাকতো। সীতা! আমাকে একি একি দিদি তুই? তুই? হ্যাঁ বোন। কি হয়েছে তোর? আমি কত জায়গায় খুঁজলাম, খুঁজতে খুঁজতে তুই এখানে। হ্যাঁ বলছি একটা কথা বলবো। দেখ দেখ বোন, আমি ভীষণ ভুল করেছি। কি ভুল করেছিস তুই আমার কাছে? জানিস আমি আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু কি কি হয়েছে তুই আমাকে বল না। কিন্তু কিন্তু আমি তোর মেয়েকে বাঁচাতে পারিনি। ঠান্ডা লেগেছিল, ঠান্ডা লেগে সে মারা গেছে। সীতা! তুই আমার মেয়েটাকে মেরে ফেললি। তাই তো তোর মেয়েকে আমি তোর কাছে ফেরত দিতে এসেছি। তখন বলবি মায়ের পেটের বোন, আমি তোর সন্তানের মুখ দেখালাম না। তাই তো এনে তোর মেয়েকে তুই শেষ ইচ্ছা পূরণ করিস। ওকে তুই নিজের হাতে দাহ করিস। আমি আজ থেকে অনেক টাকা খরচা করেছি, আমি আর এক টাকাও খরচা করতে পারবো না। তোর মেয়েকে তোর সীতা, আজ তুমি কাঁদছো? রাজা হরিশ্চন্দ্র তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে মহাশ্মশানে নিয়ে গেছে। তুমি যা সইব সব কিছু সংসারে হারিয়ে ফেললাম আমরা। আমার মেয়েকে যে দাহ করব শ্মশানে নিয়ে গিয়ে সে করি আমাদের কাছে দাও দাও, একটিবার আমার সন্তানকে আমার বুকে দাও, একটিবার আমার মামুনিকে আমি দেখতে চাই। কোন বাদোষে
সোনার ময়না পাখি কোন বাদশা উইরা চলো আমাদের মেয়েকে নিয়ে যাব আমি ওই মহা শ্মশানে চিতাতে তুলে দেব বাবা হয়ে মেয়ের মুখে আমি আগুন তুলে দেব আমাদের কাছে তো কোনো করি নেই তাই মায়েদের কাছে বোনেদের কাছে দু হাত পেতে ভিক্ষে চাইব শেষ যাত্রা আমার মেয়ের মাগো ওগো বাবুরা আজ সন্তান হারা বাবা দু হাত পেতে আপনাদের কাছে ভিক্ষে চাইছে দয়া করে আপনারা আমাদের ভিক্ষে দেন। তোমরা ভিক্ষা নগরবাসী তোমরা ভিক্ষা